ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল। 23 ডিসেম্বর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। হানিয়াকে হত্যার কথা স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাতজে জানান, জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। কাতজে আরও বলেন, ইসরায়েল হুতিদের বিরুদ্ধে কঠোর আক্রমণ করবে এবং এর নেতৃত্বের শিরচ্ছেদ করবে, যেমনটি আমরা হানিয়া, সিনওয়ার এবং নাসরুল্লাহকে করেছিলাম তেহরান, গাজা ও লেবাননে। সেটি আমরা করব হোডেইডা ও সানায়। হানিয়াকে হামাসের সর্বময় নেতা হিসেবে বিবেচনা করা হতো এবং তিনি গাজায় যুদ্ধবিরতি বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তার হত্যাকাণ্ডের পর হামাস ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে ঘোষণা করে। তিনি ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার অন্যতম রূপকার। গত অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযানে তিনিও নিহত হন। এরপর থেকে হামাস এখনও নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়ায় আছে। হানিয়া যখন তেহরানে একটি ভবনে হামলার ঘটনায় নিহত হয়েছিলেন, হামলাটি ইসরায়েলি করেছিল বলে সে সময় ব্যাপক ধারণা করা হতো। এখন সেই ধারণা সত্য প্রমাণিত হলো। অন্যদিকে হাসান নাসরুল্লাহ ছিলেন লেবাননে ইরান সমর্থিত হেজবুল্লাহ নেতা। সেপ্টেম্বরে বৈরুতে ইসরায়েলের সামরিক অভিযানে তিনি নিহত হন।